আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে নাভান সোনা একটু দৌড়াদৌড়ি করার পরে ঝাড়ু দেখে ও ঘর ঝাড়ু দিচ্ছিল। আর তারপরে ওর পাপা ডাকলো, ডাকার পরে সে ব্রাশ করছে। নাভান সোনাকে এখন আমার আর ব্রাশ করাতে হয় না। আগে আমি দুপুরবেলা ব্রাশ করাতাম যখন ও গোসল করতো। দুপুর বলতে 11টা, 10:30, 11টার দিকে। তো এখন সকালবেলা ওর পাপা যখন ব্রাশ করে তখনই সে ব্রাশ করে। যতটুকুই করুক না কেন, যেইভাবেই করুক, ওইটাই আলহামদুলিল্লাহ। কারণ ছোট বাচ্চারা আসলে ব্রাশ করতে চায় না। আর তাছাড়া বিকালে বা সন্ধ্যার দিকে বা রাত্রে আমি একটু ওর জিহ্বাটা পরিষ্কার করে দিই, আর একটু দাঁত পরে পরিষ্কার করে দিই, কিন্তু ব্রাশ করাই না, মানে করতেই চায় না আর কি। তো এইভাবে প্রতিদিনই ওর পাপার সাথে ব্রাশটা ওর হয়ে যায়। আর এই দিকে আমি ওর জন্য আজকে নুডলস করব। আজকের ভিডিওটা ঈদে মিলাদুন্নবীর যেই ছুটির দিনটা ছিল সেই দিনের ভিডিও। আর ওর জন্য আমি নুডলস সেদ্ধ করে রেখেছি, আর একটু সস দিয়েছিলাম, আর একটু লবণ, তারপরে আমি একটা ডিম ফেটে এভাবে দিয়ে দিয়েছিলাম। আর এই যে একটু এভাবে ঝোল ঝোল থাকবে, খুব বেশি পানি না। এটা আবার নামানোর পরে একটু শুকিয়ে যাবে। তো বাবুকে এভাবে দেওয়া হয় মাঝে মাঝে, বেশিরভাগ টাইমে আমি ভাতই দিই। আর আমিও এই যে নাস্তা করব এখন। আর নাভানের পাপা গেছে বাজারে। আর আমি আজকে নাস্তা করছি কলা, কেক আর একটা মিষ্টি নিয়েছিলাম। তো এই যে খাচ্ছি। আর ওরা বাজার থেকে চলে এসেছে, আর এগুলো বাজার নিয়ে এসছে। কিছু ওষুধ দরকার ছিল, খুবই ইমার্জেন্সি, যেটা সকালে খেতে হবে আমাকে। তো ওষুধগুলো নিয়ে আসছে। আর অনেক বাজার হয়ে গেছিলো, সেই জন্য বাবুর জন্য ছোট পানির বোতলটা নিয়ে এসছে। মূলত আমি 5 লিটারের বোতলটাই একেবারে নিয়ে আসি, যে কয়দিন যায়, আবার শেষ হলে আবার নিয়ে আসি। তো এই যে পটল, শসা, আলু, পানি, তারপরে বাবুর জন্য মালটা, আর এখানে নিয়ে এসছে মাছ। বাবু মূলত মাছটাই বেশি খায়, কারণ কেন জানি মাংস খায় না। গরুর মাংসটা একটু একটু করে ট্রাই করছি, কিন্তু সে খায় না। মুরগিটাও তেমন একটা খায় না। তো তারপরেও আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে, তাছাড়া তো হবে না। আর মাছটাই বেশি খায়, এই জন্য আমি ওকে মাছই দিই বিভিন্ন রকমের। কিন্তু চিংড়ি মাছটা সে কখনোই খায়নি, দেওয়াই হয় না কেন জানি। তো দেখি এবার দিব। তো এই যে চিংড়ি মাছ নিয়ে আসছে। আর এখানে আছে এই যে বোয়াল মাছ। বাবু খায়, বাবুর পাপা খায়, কিন্তু কেন জানি আমার এখন একদমই মাছ খেতে ভালো লাগে না। আমি একদিনও মাছ খাই না এখন। আর এই যে আর আগে চিংড়ি মাছ খেতাম না, কিন্তু এখন চিংড়ি মাছ খাই। আর সাথে একটা মুরগিও নিয়ে এসেছিলো, কিন্তু আজকে মুরগি আর এগুলো কিছুই রান্না করব না। বাবুর জন্য জাস্ট মাছ রান্না করব, আর আমাদের জন্য করব আজকে খিচুড়ি, মাছ ভাজা, গরুর মাংস, এগুলো। তো এই যে এই ফাঁকে আমি বাবুর বাদামগুলো ভেজে নিচ্ছি, কারণ এগুলো গুঁড়া করব। বাবুকে বিভিন্ন খাবারের সাথে আমি বাদাম গুঁড়াটা দিই। আর এই যে মশলা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি একটু মশলাগুলোও ভেজে নিচ্ছি। এগুলো সব গুঁড়া করব। এগুলো করে রাখলে কাজগুলো সহজ হয়ে যায়। আগে এক সময় প্যাকেট মশলাগুলো ব্যবহার করতাম, কিন্তু এখন আমি বাসায় নিজেই বানাই এইভাবে। তো এই যেগুলো হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজে আদা, রসুন, আর এটা জিরাও পেস্ট করা আছে, লবণ, হলুদ, জিরা গুঁড়া, এগুলো দিয়ে ভালো মতো কষাবো। এটা বাবুর জন্য মাছ রান্না করব। তারপরে একটা কাঁচামরিচ দিব। আগে ছোট্ট অর্ধেক দিতাম, তারপরে ছোট্ট একটা দিতাম, এখন একটা বড়ই দিই। একটু ঝাল খাওয়ানোর অভ্যাস করছি আর কি। তারপরে একটু আলু দিয়েছি, ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিব। আর অলরেডি বাবু চলে গেছে টয়লেটে, কারণ সে গোসল করবে। আর গোসলের সময় ও অনেক রকম খেলনা আর সাবান, তারপরে যে পাউডার, এগুলো নিয়ে অনেকক্ষণ সময় ধরে খেলে। তো আজকেও চলে গেছে সে যে টাইগার নিয়ে, টাইগারকে গোসল করাবে তাই। তো আমার মাছও হয়ে গেছে, মাংস আমার এদিকে হচ্ছিল, ওইটাও হয়ে গেছে। এখন মাছ ভেজে নিব, তারপরে বাবুর গোসল হয়ে গেলে ওকে খাওয়াই দিব। আমি সর্বোচ্চ চেষ্টা করি 1:30টার মধ্যে ওর খাবারটা কমপ্লিট করার জন্য। আর ওকে খাওয়ানোর পরে আমরাও এই যে খেয়ে নিচ্ছি।
নাভানের পাপা একটু বাইরে গিয়েছিল আর বার্গার, চিকেন ফ্রাই আর হচ্ছে কেক নিয়ে এসেছিলো। এগুলো সবাই আমরা নাস্তা করলাম। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।